লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহের রাজত্ব, পৃথিবীর রাজত্ব আল্লাহর। মুলক মানে রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, সার্বভৌমত্ব। তো আকাশ পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি দান করেন যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান, যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু, এবং দান করেন লিমান ইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন আর যুকুরা, পুত্র সন্তান। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। কাজে এ নিয়ে কখনো নারীকে দোষারোপ করা বা নিজেরা হতাশ হওয়া এটা হবেন না, এটা আল্লাহর ইচ্ছে হয়। এই নারীর ব্যাপারে কোনো ভূমিকা নাই, কিন্তু কন্যা সন্তান হলে নারীকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাকে মন্দ বলা হয়। এটা কিন্তু জাহিলিয়াত, এটা হলো মানে তার নির্বোধ, সে জাহেল। কারণ এখানে নারীর কোনো দায়িত্ব নেই, তার দায়িত্ব হলো সে একটা পাত্রের অধিকারী, ওই পাত্রে আপনাকে যা রাখবেন সে এটাকে গ্রো করিয়া উৎপাদন করিয়া আপনাকে দেবে, যেই। কিন্তু ওখানে তার কোনো কর্তৃত্বই নেই এছাড়া। আউ জাফিজুহুম, অথবা মিলিয়ে দেন তাদেরকে, জুকরা নাও ওয়াইনাসা, পুরুষ এবং নারী, অথবা কাউকে পুরুষ নারী উভয় দান করেন। তো আল্লাহ বলেন কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, কাউকে শুধু পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না, সবই ছিল পুরুষ সন্তান। লূত আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল না, তার ছিল 2টা মেয়ে। তো এইভাবে আর কারো কারো পুত্র কন্যা উভয় সন্তান দান করেন। আমাদের রাসূলও পুত্র সন্তান কন্যা সন্তান উভয় তার ছিল, কিন্তু পুত্র সন্তানরা সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। এই জন্য কোরআন থেকে বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি ছিলেন না। পুরুষ মানে বড় হইলে রেজাল, আর তার আগে হলো ওয়ালাদুন, লারকাস, ছবিউন লারকা, ওয়ালাদুন লারকা, আর রেজাল হলো পুরুষ। তাহলে মুহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না, এইটা বলা হয়েছে কোরআনে। তার তো প্রথম ছিল আবুল কাসেম, তারপর তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই 4 পুত্র সন্তান সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। সর্বশেষ হল ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার পেটে হয়েছিল। ওয়াইয়াজালু মা ইয়াশাউ আকিমা, এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে তিনি বন্ধা রাখেন, যাকে ইচ্ছা করেন সে বন্ধা হয়। কোনো পুত্র কন্যা সন্তান কোনোটাই তার হয় না। আকিমা মানে বন্ধা, বেরেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, মহাক্ষমতার মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, অতঃপর যে ধৈর্য ধারণ করে, ক্ষমা করে, নিশ্চয়ই ইহা দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত। আজম শব্দটা বোঝেন, আমাদের শরীয়তে যে বিধানগুলি আছে এটা 2টা ভাগ করতে পারে, একটা হলো আজিমাত আর একটা রুখসত। আজিমাত হলো যেগুলিকে আপনার অবশ্যই পালন করতে হবে, আর রুখসত মানে সেটা আপনি করলে সব হবে, না পারলে আপনার গুনাহ হবে না। আজিমাত এবং রুখসত এই 2টা ভাগ। তো এখন আজিমাতগুলি যেমন ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আদেশ। এটা রুখসত। আপনি যদি না ছড়িয়ে মসজিদেও থাকেন তা আপনার অপরাধ হবে না, কিন্তু আপনার যদি কাজকর্ম থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তবে অবশ্যই আপনি সেখানে যাবেন। এটা হলো রুখসত। আর আজান হলে মসজিদে আসো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যে ফাসআউ আমর, আদেশ, এটা আজিমত। তা আজমিল উমুর হলো ওই সকল কাজ যে কাজগুলি অবশ্য পালনীয়, আজমিল উমুর। এটাকে অধিকাংশ লেখকরা তর্জমায় লিখছেন দৃঢ় সংকল্পের কাজ, কিন্তু মূল বিষয়টা হলো এই যেটা আমি আপনাদেরকে ভাঙ্গায় বললাম, যে আপনার আদেশটা 2 প্রকার, আজিমাত এবং রুখসত। রুখসত যেটা, সেটা আপনি করলে করতে পারেন, সব হবে, না করলে আপনার সব কম হবে কিন্তু গুনাহ হবে না। তো এখন সবুর এবং ধৈর্য, এটা আজমিল উমুর, এটা একটা বড় শক্ত কাজ।
উপরে বলা হয় জুলুমের কথা, যে যারা জুলুম করে জুলুমের প্রতিশোধ আপনি নেবেন সমপরিমাণ। এটা আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। এই জুলুমের প্রতিশোধ নেওয়ার বিধান যদি না থাকতো তো জালেমরা জুলুম করেই যাইতো, যে আমাদের তো আর কিছু হচ্ছে না, এই জন্য বিধান রাখা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করলে, ক্ষমা করলে সেটা একটা বড় ধৈর্যের কাজ, বড় দৃঢ় সংকল্পের কাজ। এই জন্য আমরা সব পাবো আল্লাহর কাছে। অমায়ুদ্দিল্লাহ ফামাল্লাহু মেন ওয়ালি মেন বাদি, যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন নাই তার জন্য কোনো অভিভাবক, কোনো রক্ষক, কোনো বন্ধু মেন বাদি, আল্লাহর পরে। তো আল্লাহ ইচ্ছাকৃতভাবে কাউকে বিপদগামী করেন না, সৃষ্টিগতভাবে সবাইকে হেদায়েতে চলার মতো নফসে মুতমাইন্না ভিতরে দান করেছেন, তাকওয়া, আর খারাপ পথে চলার শক্তি ফুজুর, এটাও আল্লাহ দান করেছে। ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এখন যে ফুজুরকে লালন পালন করে তাকে ভালো পথে কীভাবে নেওয়া যাবে? ফুজুরকে যে লালন পালন করে, অর্থাৎ নফসে আম্মারাকে শক্তিশালী করার জন্য সে আল্লাহর ওহীর বাইরে সব কিছু খাদ্য ঢুকায়। যে লবণ পানি ঢুকাচ্ছে তার বৃক্ষ আপনি কিভাবে রক্ষা করবেন? নফসে মুতমাইন্নার খাদ্য হলো আল্লাহর ওহী কোরআন, আর নফসে আম্মারার খাদ্য হলো শয়তানের ওহী। এখন যে শয়তানের ওহী দ্বারা নিজের হৃদয়কে পরিপূর্ণ করেছে তাকে হেদায়েতে কিভাবে আনা হবে? এটা তো সিস্টেম আছে। এখন ওইভাবে যে করেছে আল্লাহ তার জন্য ওই বিপদে চলা সহজ করে দিয়েছে, ওইটা তার জন্য আল্লাহ মঞ্জুর করে দিয়েছেন। ঠিক, কিন্তু এই কথাটা স্বাভাবিকভাবে অর্থ নিলে কিন্তু আপনি অনেক সময় সন্দেহে পড়ে যাবেন যে আল্লাহ যদি করে তাহলে আমাদের আর কি করার আছে। কিন্তু আল্লাহ কিন্তু একটা সিস্টেমের উপরে মানুষকে করেছেন, যাতে আল্লাহ এমনিই করে না। আপনাকে দুইটা জিনিস, ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, এবং এটাকে বলা হয়েছে ফেতরাত, নেচার, প্রকৃতি, মানে এই নিয়মের উপরেই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। ফুজুর এবং তাকওয়া দুটা শক্তি আপনার মধ্যে আছে। এখন আপনি আপনার মধ্যে দুইটা দানা, একটা হলো কলেমায়ে তৈয়বা আর একটা হলো কলেমায়ে খাবিসা, এই দুটো শব্দ কোরআনে আছে, বৃক্ষ। এখন কলেমায়ে তৈয়বার বৃক্ষটা যদি আপনি এখানে অঙ্কুরিত করতে চান তো মিঠা পানি দিয়ে এটা ভিজাতে হবে। পক্ষান্তরে যদি আপনি কলেমায়ে খাবিসা, অপবিত্র বৃক্ষ, এটাকে যদি আপনি অঙ্কুরিত করতে চান তো আপনি এখানে লবণ পানি ঢুকাবেন। কাজে এই প্রক্রিয়া যেটা আছে, এভাবে যদি আপনি অগ্রসর হন তো এখন কিভাবে সেই মানুষটাকে এ পথ থেকে ও পথে আনা হবে? তারপরও এই যে দানা নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এটা কিন্তু নষ্ট হয় না। এটা যে কোনো সময় যদি তার খোরাক পায় তো সে তরুতাজা হইতে পারে। একটা মানুষ 50 বছর পর্যন্ত আল্লাহর পথে ছিল না, এখন যদি সে তওবা করে ফিরে আসে এবং যদি সে মিষ্টি পানি এখানে ঢুকায় তাহলে তখন ওই গাছ, তার বৃক্ষ অঙ্কুরিত হবে। এটা দানাটা নষ্ট হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কিন্তু এইসব মৌলিক বিষয়গুলি যদি আপনি জানেন তা আপনার মনে ওই সন্দেহটা থাকবে না যে আমাকে কি আল্লাহই গোমরাহ করছে। জাকিরের কাছে এক প্রশ্ন আসে যে সব কিছু তো আল্লাহর ইচ্ছে হয়, তাই জেনা করে মানুষ, তাও কি আল্লাহর ইচ্ছে হয়? হ্যাঁ, বলতে হবে আল্লাহর ইচ্ছেই হয়। কিন্তু আল্লাহর ইচ্ছেটা কখন হলো? তুমি এর জন্য ধাপে ধাপে অগ্রসর হয়েছো নিজে। হ্যাঁ, তুমি প্রথম চোখের দৃষ্টি দিয়েছো, তারপর কথা বলেছো, তারপর আরো সময় নষ্ট করে তুমি ধাপে ধাপে অগ্রসর হয়েছো। খাতের, হাজের, হাম, আজম, এটা তো আপনাকে বলেছি আমি, যে কোনো একটা অসহসা প্রথমবার মনে যেটা আসে, হঠাৎ করে আসে, এটা খাতের, এটা খারাপ চিন্তা আসলো, আসে আবার চলে গেল, এটা খাতের। হাজেজ হলো যেটা অন্তরের মধ্যে কিছু স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়, চিন্তা আসে। আর খাতের হাজে। এবার 3 নম্বর হাম, পরিকল্পনা, যে এই অন্যায়টা করলে আমি কিভাবে করতে পারবো, এই পরিকল্পনাটা হল হাম। এ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের আমলনামায় পাপ লেখেন না। এই পরিকল্পনা গ্রহণ করার পরে চতুর্থ স্তর হলো আজম। খাতের, হাজেজ, হাম, আজম। এই আজমে যখন আপনি যাবেন, মানে দৃঢ় সংকল্প যে আপনি এটা করবই, এরপরও এই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন না আল্লাহর উপরে নির্ভর করে। দৃঢ় সংকল্প নেওয়ার পরেও আপনি নাও পারতে পারেন। তো এই যে সিস্টেমগুলো আছে, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আল্লাহকে দোষারোপ করবেন না যে এটা তো আল্লাহ করে, তো আমরা কী করবো।
এগুলো আপনাকে জানতে হবে, এই নিয়মগুলি। অতারা যালিমিনা লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। হে রাসূল, আপনি দেখতে পাবেন জালেমদেরকে, লাম্মা রাউল আযাবা, যখন তারা শাস্তি দেখতে পাবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ আছে? তারা নিশ্চিত হয়েছে যে এইখানে বসে কোনো তওবা করলে, ক্ষমা চাইলে, ঈমান আনলে আর কিছুই গৃহীত হবে না। এই জন্য তারা বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, পৃথিবীতে ফেরত যাওয়ার কোনো রাস্তা আছে কি? তারপর ঈমানের জায়গা হলো এখন এই পৃথিবী। এখান থেকে বিদায় হলে মৃত্যুর প্রস্তাব হাজির হওয়ার পর কোনো আমল আপনার কবুল হবে না, ঈমান আমল কিছুই কবুল হবে না, এটা শিওর। আল্লাহ বলেন, ও তারা ইউরাজুনা আলাইহা, হে রাসূল, আপনি দেখতে পারবেন যে তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামের কাছে তাদেরকে হাজির করা হবে। খাশিইনা মিনা যুল্লে, তখন তারা বিনীত হবে লজ্জায়, লজ্জার কারণে তাদের মাথাগুলি নোয়ানো থাকবে, নিম্ন গতিতে থাকবে। খাশিইনা, তারা বিনীত থাকবে, অবনত মস্তিষ্কে থাকবে লজ্জার কারণে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়েন, তারা তাকাবে চোখের কেনারা দিয়ে, মানে পুরো চক্ষু খুলে তাকাবে না, চোখের এক পাশ দিয়ে তাকাবে যে ওই জাহান্নাম। এটা তো ভয়ঙ্কর জিনিস, কাজে এটা পুরোপুরি চক্ষু মেলে তাকাবে না। তারফেন খাফিয়েন, হালকা দৃষ্টিতে চোখের কেনারা দিয়া তাকাবে যে এই তো এখানে ঢুকতে হবে আমাদের। অকল আল্লাযিনা আমানু, এ তো হলো কাফেরদের অবস্থা। অকল আল্লাযিনা আমানু, এবং তখন বলবে মোমেনরা, এই দেখেন কালা, এটা কিন্তু বলেছে অতীত, মানে যেই বিষয়গুলি মানে অনিবার্য হবেই হবে, এটাকে আরবিতে তাহাক্কুকু লকু, যে জিনিস অনুষ্ঠিত হবে 100% সত্য, তাদের সন্দেহ নাই, সেগুলিকে বলা হয় যেন হয়েই গেছে। এই জন্য এগুলো মাজি বা অতীত শব্দ দ্বারা এগুলা আল্লাহ ব্যক্ত করেন। অকল আল্লাযিনা আমানু, এবং বলবে তারা যারা ঈমান এনেছে, ইন্নাল খাসিরিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, আল্লাযিনা, তারাই, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই, খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতির মধ্যে ফেলে দিল নিজদেরকে, ওয়াহালিম, এবং তাদের পরিবার পরিজনকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিন যারা নিজদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিল এবং পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলে দিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই। দুনিয়া আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, সম্পদ হারিয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হতে পারে, বিভিন্ন রকম, এটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতি না। যদি আপনার ঈমান নষ্ট হয় তো এটা হলো মারাত্মক ক্ষতি। কাজেই মুসিবত যত আসবে, মুসিবতের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। মুসিবতে ধৈর্য ধারণ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অস্থির হবেন না। আলা ইন্না যালিমিনা ফি আযাবিন মুকিম, জেনে রাখো, সাবধান, সতর্ক হও, নিশ্চয়ই জালেমরা তারা কোথায় থাকবে? আযাবে মুকিম, চিরস্থায়ী শাস্তির মধ্যে তারা থাকবে। আযাবে মুকিম, চিরস্থায়ী, অনবরত, অবিরাম ইনসিডেন্ট। ওমা কানা লাহুম মিন আউলিয়া, থাকবে না তাদের জন্য কোনো অভিভাবক, কোনো গার্ডিয়ান, ইয়ানসুরুনাহুম, যে তাদেরকে সাহায্য করবে। এই পাপীদেরকে সাহায্য করার কোনো অভিভাবক তারা পাবে না, মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত। ওমা ইউদ্দিল্লাহু ফামা লাহু মিন সাবিল, যাকে আল্লাহ বিপদগামী করে তার জন্য কোনো পথ নাই, তার জন্য কোনো রাস্তা নাই, সে অবশ্যই জাহান্নামে ঢুকবে। ইস্তাজিবু লিরাব্বিকুম, ডাকে সাড়া দাও তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলে আইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন আসার পূর্বে, মিন ক্বাবলে আইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন আসার আগে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনটা কেউই প্রত্যাহার করতে পারবে না আল্লাহ থেকে। সেই দিনটা যে আসবে কিয়ামতের দিন, যে কেউ সেটাকে প্রত্যাহার করতে পারবে না আল্লাহ থেকে, আসবেই। মা লাকুম মিন মালজা ইয়াউমাইযিন, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না।
অমালাকুম মিন নাকির, এবং থাকবে না তোমাদের জন্য অস্বীকৃতি জানাবার কোনো ক্ষমতা। নাকির মানে ইনকার করা, ইনকার মানে অস্বীকৃতি। তোমরা যে এগুলির অস্বীকৃতি জানাবে এমন কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। এগুলিকে তোমাদের গ্রহণ করতে হবে, তোমরা গ্রহণ করতে বাধ্য থাকবে। ফাইন আরাজু, যদি তারা ফিরে যায়, আপনার এই দাওয়াত আপনি দিলেন, যদি তারা ফিরে যায়, ফামারসালনাকা আলাইহিম হাফিজা, আমি পাঠাই নেই আপনাকে তাদের উপরে রক্ষক হিসাবে। আপনি তাদের রক্ষক না, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার শুধু দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব। ইন আলাইকা ইল্লাল বালাগ, নয় আপনার উপরে কোনো দায়িত্ব ইল্লাল বালাগ, প্রচার ছাড়া, প্রচার করে দেয়া ছাড়া আপনার উপরে অন্য কোনো দায়িত্ব নেই। তারা মানবে না, শুনবে না, আপনি শুধু প্রচার করে দেন, সঠিকভাবে প্রচারটা হয়েছে এটা আপনি প্রমাণ করবেন আপনার জীবনে। ওয়াইন্না ইদা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আল্লাহ বলে নিশ্চয়ই, এই যে ইন্না বহু বচন, আল্লাহ সম্মানের জন্য বহু বচন, নিশ্চয়ই আমি যখন আযাকনা স্বাদ গ্রহণ করাই, ইনসানা মানুষকে, মিন্না আমার পক্ষ থেকে, রহমাতান কোনো দয়ার করুণার, আমি যখন আমার পক্ষ থেকে মানুষকে কোনো দয়ার করুণার স্বাদ গ্রহণ করাই, তখন কি হয়? ফারিহা বিহা, তখন সে আনন্দিত হয়। আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত, হ্যাঁ, এটা পাইলে সে আনন্দিত। আমি ভালো মানুষ, আল্লাহ আমারে ভালোবাসে, আমি দুনিয়ায় পেয়েছি, আখিরাতেও পাবো। ওয়ান তুসিবুম সাইয়াতুন, এবং যদি এসে যায় তাদের উপরে কোনো অনিষ্ট ক্ষতি, যদি স্পর্শ করে তাদেরকে কোনো ক্ষতি, কেন? বেমা কদ্দমাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের জন্য, তারা হাত দিয়ে যে করেছে তাদের উপার্জনের জন্য যদি তার উপরে কোনো ক্ষতি আসে, ফাইনাল ইনসানা কাফুর, নিশ্চয়ই মানুষ তখন অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহর উপরে নানা রকম মন্তব্য করে, আল্লাহর উপরে খারাপ মন্তব্য করতে শুরু করে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহের রাজত্ব, পৃথিবীর রাজত্ব আল্লাহর। মুলক মানে রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, সার্বভৌমত্ব। তো আকাশ পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি দান করেন যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান, যাকে তিনি ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু, এবং দান করেন লিমান ইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন আর যুকুরা, পুত্র সন্তান। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। কাজে এ নিয়ে কখনো নারীকে দোষারোপ করা বা নিজেরা হতাশ হওয়া এটা হবেন না, এটা আল্লাহর ইচ্ছে হয়। এই নারীর ব্যাপারে কোনো ভূমিকা নাই, কিন্তু কন্যা সন্তান হলে নারীকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাকে মন্দ বলা হয়, এটা কিন্তু জাহিলিয়াত, এটা হলো মানে তার নির্বোধ, সে জাহেল। কারণ এখানে নারীর কোনো দায়িত্ব নেই, তার দায়িত্ব হলো সে একটা পাত্রের অধিকারী, ওই পাত্রে আপনি যা রাখবেন সে এটাকে গ্রো করে উৎপাদন করে আপনাকে দেবে, যেই কিন্তু ওখানে তার কোনো কর্তৃত্বই নেই এছাড়া। আইউ জাফিজুহুম, অথবা মিলিয়ে দেন তাদেরকে, জুকরা নাম ওয়াইনাসা, পুরুষ এবং নারী, অথবা কাউকে পুরুষ নারী উভয় দান করেন। তো আল্লাহ বলেন কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, কাউকে শুধু পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না, সবই ছিল পুরুষ সন্তান। লূত আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল না, তার ছিল 2টা মেয়ে। তো এইভাবে আর কারো কারো পুত্র কন্যা উভয় সন্তান দান করেন। আমাদের রাসূলও পুত্র সন্তান কন্যা সন্তান উভয় তার ছিল, কিন্তু পুত্র সন্তানরা সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। এই জন্য কোরআন থেকে বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি ছিলেন না। পুরুষ মানে বড় হইলে রেজাল, আর তার আগে হলো ওয়ালাদুন লারকাস, ছবিউন লারকা, ওয়ালাদুন লারকা, আর রেজাল হলো পুরুষ। তাহলে মুহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না, এইটা বলা হয়েছে কোরআনে। তার তো প্রথম ছিল আবুল কাসেম, তারপর তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই 4 পুত্র সন্তান সবাই নাবালেগ অবস্থায় মারা গেছে। সর্বশেষ হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার পেটে হয়েছিল।
ওইয়া জালু মাইয়াশা ও আকিমা, এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে তিনি বন্ধা রাখেন। যাকে ইচ্ছা করেন সে বন্ধা হয়, কোনো পুত্র কন্যা সন্তান কোনোটাই তার হয় না। আকিমা মানে বন্ধা, বেরেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাক্ষমতার মালিক। ওমা কানাল বাসেন আইয়ু কাল্লামাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আওমে ওয়ারাই হিজাব। দেখেন, সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা। সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা, ইল্লা ওহিয়ান, ওহি ব্যতীত, আমে ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল ব্যতীত। হয়তো ওহির মাধ্যমে কথা বলবেন অথবা পর্দার আড়াল থেকে কথা বলবেন। যেমন মেরাজে আল্লাহ তাআলা আমাদের রাসূলের সাথে পর্দার আড়ালে কথা বলছেন, কিন্তু এক শ্রেণীর মৌলবী সাহেবরা একেবারে ডাক দিয়ে বলে একেবারে কাবা কাউসাইন আল্লাহ সামনাসামনি মেরাজে রাসূলের সাথে কথাবার্তা হচ্ছে। এরা কোরআন মানে না, কোরআনেদের সন্তুষ্ট করতে পারে না। কোরআনে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে তাতে তাদের হয় না, তারা তার সাথে নিজেরা রসুলকে বেশি সম্মান দিবে। কথা বলতে পারছেন? রাসূলকে তারা নূরের তৈরি বানাবে, কাবা কাউসাইনে রাসূলের সাথে আল্লাহর সরাসরি দেখা হয়েছে। এগুলা সব বেইমানি কথা। কেন বেইমানি এখন দেখেন, এ কোনো অস্পষ্টতা কি আছে? আল্লাহ কি বললেন এখন দেখেন, অমা কানালের বাসেন আইয়ু কাল্লামাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আওমে ওয়ারাই হিজাব। সম্ভব নয় কোনো মানুষের জন্য যে কথা বলবেন তার সাথে আল্লাহ তাআলা ব্যতীত, ওহি ব্যতীত, অথবা পর্দার আড়াল ব্যতীত। এছাড়া আল্লাহ তাআলার পক্ষে কোনো মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম, তার সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলতেছিলেন। তিনি বলছিলেন যে আমি দেখব আপনাকে। তখন আল্লাহ তাআলা মানে তার যে মানে জাতি নূর, এটা সূচের ছিদ্র, সুই নিডিল, এই সূচের ছিদ্র বরাবর একটু জাতি নূর তুর পাহাড়ে আল্লাহ তাআলা নিক্ষেপ করছিলেন এবং বলছিলেন যে এই পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। কিন্তু কি হলো, ফালাম্মা তাজাল্লা রব্বুল জাবালে জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। অথবা যখন তার নূরের জ্যোতি তাজাল্লি, এটা আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, তখন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কাজে এই স্পষ্ট কথাগুলি করে থাকার পরেও আপনারা রাসূলের সম্মান বাড়ান আপনাদের মত রসুল নূরের তৈরিতে, রসুল মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, সম্মান বাড়ান। তারপর আরও কত কথা, আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় না তখন আমাদের নবী, তিনি রাসূল, এই সমস্ত কথা বলে আমাদের রসুলকে সম্মান দেখান তো না, কপাল পড়েন নিজের। আপনি কোরআনে যেভাবে বলেছে সেভাবে বলেন। ওমা আরসালনামের রসুলেন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি রসুল পাঠিয়েছি এই জন্য যে আল্লাহর অনুমতি সাপেক্ষে রাসূলের আনুগত্য করতে হবে, নিজেদের ইচ্ছে না। তাহলে কয়টা প্রথা বলা হলো? প্রথম প্রথা হলো ওহী, দ্বিতীয় সিস্টেম হলো হেজাব, পর্দা, তৃতীয় সিস্টেম আও ইউরসিলা রাসূলান, অথবা তার কাছে আল্লাহ রাসূল পাঠাবেন। হ্যাঁ, ফায়ুহিয়া বিইজনি মায়াশা, তিনি আল্লাহর হুকুমে ওহী করবেন যা ইচ্ছা করেন। তাহলে কয়টা সিস্টেম বলা হলো? একটা হলো ওহীর মাধ্যমে, অথবা পর্দার মাধ্যমে, অথবা রাসূল পাঠাবেন। তো রাসূল ধরেন ফেরেশতা জিবরিল আমিন, এই রাসূল জিবরিল আমিন পাঠাইয়া জিবরিল আমিন তার কাছে ওহী করবে আল্লাহর হুকুমে, আল্লাহ যা করতে বলছে সেটা করবে। এই তিনটা সিস্টেমের বাইরে মানুষের সাথে আল্লাহর কথা বলা সম্ভব নয়। এটা আল্লাহ পরিষ্কার করে দেওয়ার পরেও আমরা কেন তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছি? মানে কোরআনের প্রতি আমাদের মন নাই, মানে কোরআন যে মানতে হবে তিলে তিলে, এটা আমরা বুঝতে পারছি না কি আমি বুঝি না। আর শয়তান কিভাবে এই মানুষগুলি দখল করছে, এবং এদের দলে বহু লোক আছে। অকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই ওহী করেছি আমি আপনার প্রতি রূহকে আমার আদেশে। রূহ মানে কোরআন। কাযালিকা আওহাইনা, এভাবেই ওহী করেছি আমি, ইলাইকা আপনার প্রতি, রূহান কোরআনকে, মিন আমরিনা আমার আদেশে। কোরআনের নাম রূহ, রূহের কারণে মানুষ জীবিত থাকে। কাজে কোরআন
মানুষের মানে মানুষের যে রুহ আছে, এই রুহের রুহ হলো কোরআন। মানুষের মধ্যে যে রুহ আছে, এই রুহ পশুর মধ্যেও আছে, বেঁচে থাকার মতো একটা শক্তি রুহ। এর তো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তো ওই রুহকে বাঁচাইয়ে রাখে কোরআন। কোরআন যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি হলেন দুইটা রুহের মালিক। একটা হলো জন্মগত রুহ, যেটার কারণে সমস্ত প্রাণী বেঁচে থাকে, সেই রুহটা আপনার আছে। এরপরে আপনি কোরআনকে দ্বিতীয় রুহ হিসাবে আপনি গ্রহণ করলেন, তখন আপনার এই কোরআনে আপনাকে উজ্জীবিত করবে, সঞ্জীবিত করবে, আপনাকে জীবিত করবে। আপনি সঠিকভাবে সব কিছু দেখতে পারবেন এবং ভালো কাজ সব আপনি করতে পারবেন। তাহলে রুহ হলো দুইটা, একটা হলো এটাকে বলা হয় জিবিল্লি, আর একটা হলো কাসবি। জিবিল্লি মানে যেটা আপনি জন্মগতভাবে লাভ করেছেন, আর কাসবি মানে যেটা অর্জন সাপেক্ষে, এটাকে আপনাকে অর্জন করতে হবে। আর ওটা আপনি পাবেন, ওটা সবাই পেয়েছে, সকল প্রাণীর আছে, আপনারও আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনি এটা বিনা অর্জনে আপনি লাভ করছেন। আর একটা রুহ সেটাকে অর্জন করতে হবে, সেটা হলো কি কোরআন। কাজে এই দুইটা রুহুর মালিক যারা, তারা হলো মানুষ। আর যারা ওই একটার মালিক আর একটা গ্রহণ তারা করে নাই, তারা হলো ভয়ঙ্কর পশু। পশু তো নর্মাল পশু, ক্ষুদে লাগলে খায়, খাইলে ঘুমিয়ে থাকে। কিন্তু মানুষ তো ওরকম না যে নিজে খাইতে পারবে, তার সন্তানে খাইতে পারবে, 10 পুরুষ খাইতে পারবে, তারপরও সে লুটতারাজ করবে। এ হলো মানুষের স্বভাব, জুলুম অত্যাচার করবে। যে মানুষকে জুলুম অত্যাচার করে, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম, পেপার, পত্রিকা, এই মানে আয়নাঘর, অমুক সমুক, এগুলোতে দেখছেন। এ পশু কি এগুলা করে? ওর ক্ষুদা লাগছে, একটা প্রাণী ধরতে পারলে মাইরে খায়। তো এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এই কোরআন যারা অর্জন করে নাই তারা পশুর মতো। এটা বলে আবার বলছেন না, বালহুম আদাল, বরং তারা পশুর চাইতে অধিক ভ্রষ্ট, পশুর চাইতে অধিক খারাপ। তো এখন দেখেন, আমরা মানুষ, আমাদের চেহারা ছবি আছে সবই ঠিক, কিন্তু যদি ভিতরে আমাদের এই কোরআন না থাকে, তাহলে আমরা পশুর চেয়ে অধম। প্রকাশ্যে আপনি যতই ভদ্র হন, চোখের আড়াল হলেই সে জুলুম অত্যাচার অন্যায় সবই করতে শুরু করে দেবে। এই জন্য এই কোরআন যে রুহ, এই রুহটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা কাসবি, এটা অর্জন না করলে ঢুকবে না। এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি রুহান, কোরআনকে মেনে আমরান, আমার আদেশে। মা কুনতা তাদরি মাল কেতাব ওয়াল ইমান, জানতেন না আপনি কেতাব কি, ইমান কি, এটা আপনি জানতেন না। তাহলে যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম যখন পানি মাটির মধ্যে সেই সময় থেকে নবী, তাহলে তিনি জানতেন না, এতে এই কথা আল্লাহ বলতে পারে? তিনি যদি নবী হন, তাহলে সে তো বালেগ হওয়ার সাথে সাথে তার নামাজ রোজা সব কিছুই করা লাগবে। তার কাছে যদি ওহী আসে, কেতাব আসে। অন্যান্য নবী যেমন ঈসা আলাইহিস সালামকে বাল্যকালে নবুয়ত দেওয়া হয়েছে, কাজে তারা তো বাল্যকালেই সব কিছু শরীয়তের কথা বলছে, পালন করছে। কিন্তু আমাদের রাসূল তো বলেন নেই। তার সম্বন্ধে আল্লাহ কি বলছেন? মা কুনতা তাদরি মাল কেতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কেতাব কি এবং ঈমান কি, এটা আপনি জানা ছিল না। তাহলে বোঝা আছে যে আল্লাহ রাসূল 40 বছর বয়সেই তিনি নবুয়ত লাভ করেছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং আমি করেছি এই কোরআনকে একটি আলো, কোরআনকে একটা আলো হিসেবে পাঠিয়েছি। নাহদি বিমান নাশা, আমি পথ দেখাই এই আলো দ্বারা যাকে আমি ইচ্ছা করি, যাদেরকে আমি ইচ্ছা করি ইবাদেনা, আমার বান্দাদের মধ্যে হতে। এই কোরআনকে আমি আলো হিসেবে প্রেরণ করেছি। এই আলোর সাহায্যে আমি যাকে ইচ্ছা, যাদেরকে ইচ্ছা, তাদেরকে আমি পথ দেখাই। আর ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এবং নিশ্চয়ই আপনি পথ প্রদর্শন করেন ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথের দিকে। আপনি যে পথটা দেখান, এটা সরল পথের দিকেই আপনি পথ দেখাচ্ছেন, কোনো ভুল ত্রুটি হচ্ছে না, আপনি দুর্বল হবেন না। আপনাকে ওরা বলে যে আপনি ভুলের পথে আছেন, না, আপনি সিরাতাল মুস্তাকিমে আছেন, এটা আল্লাহ তাআলা সাক্ষী দিলেন। কোন রাস্তা? সিরাতিল্লাহ, এই রাস্তাটা আল্লাহর রাস্তা। আপনি মানুষকে যে পথের দিকে ডাকছেন, সেই পথটা কোন পথ? সিরাতিল্লাহ, এটা আল্লাহর রাস্তা। কোন আল্লাহ? আল্লাযী, ওই আল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি মালিক সমস্ত আকাশসমূহের এবং অমা ফিল আরদ, এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, অর্থাৎ আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা কিছু, সব কিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহর রাস্তা আপনি মানুষকে দেখাচ্ছেন। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সাবধান, সতর্ক হও, জেনে রাখো, সমস্ত কাজ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। তোমরা যাই করো, এটা ফেরেশতারা লিখে রেকর্ড রাখছে,
এবং এগুলি আল্লাহর কাছে উপস্থিত করা হবে, আমলনামা পরীক্ষা করা হবে, কোরআন দ্বারা জিজ্ঞাসাবাদ করা হবে, বিচার করা হবে, ফলাফল দেওয়া হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। মানুষ দুই দল, মরার পরে ইল্লিন সিদ্দিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। দুই দল ছাড়া কোনো দল নাই আল্লাহর কাছে। তো এই সূরাটা এখানে শেষ হলো।